লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, সাক্ষ্য দেন, নামাজও পড়েন, অনেক সময় যাকাতও দেন, রোজাও রাখেন, হজও করেন, ওমরাও করেন, কিন্তু এই আকীদা লালন করেন, ইবাদত মনে হয় শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকারের নাম। ইবাদত যে ইসলামী পরিবার গঠনেরও নাম, ইবাদত মানে ইসলামিক শিক্ষা ব্যবস্থা, ইবাদত মানে ইসলামিক সংস্কৃতি, ইবাদত মানে ইসলামী অর্থনীতি এবং ইবাদত মানে ইসলামী রাজনীতি, এই বিষয়টা তারা বুঝতে চান না। বুঝতে চান না শুধু তাই না, বরং তারা অস্বীকার করেন। কি করেন? সরাসরি অস্বীকার করেন। এবং অস্বীকার করে তারা কি করেন? অস্বীকার করে তারা মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদের পূজা করেন। ইবাদত করে কি অস্বীকার করে কি করেন? এমন না যে অস্বীকার করে চুপ করে বসে থাকেন, অস্বীকার করে বরং অন্য কোনো সভ্যতার, অন্য কোনো দর্শনের, অন্য কোনো আদর্শের, অন্য কোনো তন্ত্রের মন্ত্রের তারা পূজা করেন, যেটাকে আমরা কোরআনের ভাষায় বলি তাগুত। কি বলি? তাগুত। অথচ প্রত্যেক নবী রসুলকে পাঠানো হয়েছিল একটা উদ্দেশ্য দিয়ে। কি সেটা? প্রত্যেক নবী রসুল একটা দাওয়াত দিয়েছেন। সে দাওয়াতটা কি ছিল? তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে বর্জন করো, মানে তাগুতের সাথে কুফরি করো এবং আল্লাহর ইবাদত করো। ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করলো এবং আল্লাহর ইবাদত করলো, মানে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, সেই ব্যক্তি একটা শক্ত হাতল ধরলো, লা ইনফিসামা লাহা, যা কখনো ছিন্ন হবে না। তাহলে এই শ্রেণীর মানুষের সংখ্যা আমাদের দেশে কত? যারা ইবাদত বন্দেগীর জীবনে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেও স্বীকার করেন, ইসলামের বিধানগুলোকে স্বীকার করেন, কিন্তু সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, বাণিজ্য, সমরনীতি, রাজনীতি, এইসব জায়গায় তারা ইসলামকে প্রাধান্য দেন না, কোনো কোনো ক্ষেত্রে স্বীকারও করেন না, কখনো স্বীকার করলেও মানেন না, কখনো স্বীকার করলেও মানেন না। তো এই শ্রেণীর মানুষকে আমরা আসলে কি বলতে পারি? এই মতবাদগুলোর কিছু নাম আছে বাংলাদেশে। যত সো কল্ড ডেমোক্রেটিক মানে সিস্টেম আছে আমাদের দেশে, এই সিস্টেমের আন্ডারে যে মানুষগুলো আছেন তারা এই আদর্শে দীক্ষিত হয়েছেন। যত সেকুলার সোসাইটি আছে তারা এই আদর্শে দীক্ষিত, যত কমিউনিস্ট সোসাইটি আছে তারা সবাই এই আদর্শে দীক্ষিত, যত জাতীয়তাবাদের লোকজন আছে বাংলাদেশে সবাই এই আদর্শে দীক্ষিত হয়েছে। অনেক সময় দেখা যায় আমাদের ভাইয়েরা, ভাই বলছি এই অর্থে তারা তো কালিমা পড়েছেন, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরেও, নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও, যাকাত দেওয়ার পরেও তারা এই বৈষয়িক জীবনে ইসলামকে তারা মানতে চান না। তারা তাগুতের আনুগত্য করেন, তাগুতের দাসত্ব করেন, আর তাগুতের দাসত্ব মানেই শয়তানের দাসত্ব। আর এই যুগের শয়তান হচ্ছে দাজ্জাল। এই যুগের শয়তানকে, কারণ এই যুগে সবচেয়ে বড় শয়তানের যে মানে প্রতিনিধি আসবে সে কে? কিয়ামতের আগে আগে সে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে এবং সে একা বিশ্ব শাসন করবে না, ইহুদিদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে, সে নিজেকে খোদা দাবি করবে। তার মানে আল্লাহ বিরোধী যত কিছু আছে এই বিশ্বে আস্তে আস্তে এগুলো দাজ্জালের সাথেই সম্পৃক্ত হচ্ছে কোনো না কোনোভাবে। এখন কথা হচ্ছে যে এই মানুষগুলো এই একটা আংশিক ইসলাম ফলো করেন, সামগ্রিক জীবনে তার ইসলামকে ফলো করতে চান না। তার মানে ইবাদত, যে ইবাদত করতে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই ইবাদত তারা জীবনের একটা ক্ষেত্রে করতে চান, বাকি জীবনের একটা বড় অংশে সেই ইবাদত তারা করতে চান না। এই মানুষগুলোই তারা যারা বলেন যে ধর্মের সাথে রাষ্ট্রের কি সম্পর্ক। এই মানুষগুলি তারা যারা বলেন যে ইসলামী রাজনীতির কি প্রয়োজন আছে। এই মানুষগুলো কিন্তু তারা যারা বলেন যে ধর্ম নিয়ে রাজনীতি করতে আসবেন না। এই মানুষগুলি তারা যারা বলেন যে আপনারা ধর্মান্ধ, আপনারা ধর্ম ব্যবসা করছেন, আপনারা মৌলবাদী, আপনারা আরও অনেক সময় বলেছে জঙ্গি, কখনো বলেছে তারা সন্ত্রাসী। তো কেন বলেন তারা? কেন এই কথাটা বলেন? কেউ বুঝে বলে, কেউ না বুঝে বলে। যারা না বুঝে বলে ওদের কথা বাদ দিলাম, যারা বুঝে বলে তাদের শাস্তিটা কেমন হবে? একটা বিষয় হলো একজন কাফের, সে কখনো কালিমার সাক্ষ্য দেয় নাই, সে আল্লাহকেও বিশ্বাস করে না, রাসূলকেও বিশ্বাস করে না, সে জীবনের কোনো অংশেই ইসলামকে বিশ্বাস করে না। এটা হলো এক সুরত। আরেকটা সুরত হচ্ছে আপনি কালিমা পড়েছেন, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেন, রাসূলের রেসালাতের সাক্ষ্য দেন, আখিরাতও বিশ্বাস করেন, তারপরেও আপনি জীবনের একটা অংশে ইসলামকে মেনে চলেন, বাকি বড় অংশে আপনি ইসলামকে অস্বীকার করেন।
তাহলে এই দুটো শাস্তি কি সমান হবে? দুটো অপরাধ কি সমান? অথচ আফসোস, আমাদের দেশের পলিটিক্যাল সিস্টেমে যত মতাদর্শ আছে তার 99% এই মতাদর্শে দীক্ষিত। তারা সেকুলার। 99% যদি বেশি হয় তাহলে 90% তো কমপক্ষে আছে যারা সেকুলার, যারা মনে করেন ইসলাম জীবনের একটা ক্ষেত্রে মানা যায় কিন্তু সামগ্রিক জীবনে ইসলামকে আনা যায় না। এই কারণেই শুধুমাত্র এই আদর্শের কারণেই স্বাধীনতার ওই পর থেকে যদি হিসাব করেন তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান দেশে একটা ইসলামী আইনও বাস্তবায়িত হয় না। যদি আপনি গণতন্ত্রের কথাই বলেন তাহলে আমি প্রশ্ন করতে পারি যে গণতন্ত্রের মূলনীতি কি? গণতন্ত্রের মূলনীতি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাই হক, তাই তো? এই মতবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক, কিন্তু তারপরেও আপনাদের ভাষায় কথা বলছি, যদি এটাও ধরে নেই যে আপনাদের তর্কের খাতিরে ধরেও নেই যে আপনাদের এই কথাটা ঠিক, আসলে কিন্তু ঠিক না, তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনাদের এই কথাটা ঠিক, তাহলে আমাদেরকে উত্তর দেন যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ তো মুসলিম, 90% মানুষ মুসলিম, তাহলে 90% মানুষ মুসলিম, এত বেশি অধিকাংশ মুসলিম প্রধান একটা দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম কেন হবে না? যেহেতু বেশিরভাগ মানুষ মুসলিম, তাহলে জনসংখ্যা দিয়েও তো আপনি গণতন্ত্রের মূলনীতি রক্ষা করলেন না। ধরেন আমাদের দেশে 16 কোটি মানুষ, তার মধ্যে ধরেন 15 কোটি মুসলিম, তাহলে তো গণতন্ত্রের দাবি যে 15 কোটি মানুষের যা ধর্ম তাই হবে রাষ্ট্রধর্ম। 15 কোটি মানুষ যদি বলে হ্যাঁ আমরা শরিয়া আইন চাই, ইসলামী রাষ্ট্র চাই, তাহলে তাদের ভোট নিয়ে তো ইসলামী রাষ্ট্র কায়েম করতে হতো। তাহলে আদৌ কি হয়েছে? তাহলে এটা একটা ধোঁকাবাজি হয়েছে। কি হয়েছে? একটা ধোঁকাবাজি। এই জন্য আমরা বললাম এটা গণতন্ত্র নয়, এটা তথাকথিত গণতন্ত্র। এটা একটা সো কল্ড ডেমোক্রেটিক কান্ট্রি, নট ডেমোক্রেটিক কান্ট্রি। এটা সো কল্ড ডেমোক্রেটিক কান্ট্রি, নট এ পিওর ডেমোক্রেটিক কান্ট্রি, যদি ওই সেন্সেও আপনি চিন্তা করেন। স্বাভাবিক কথা, গণতন্ত্রের মূলনীতি কি? 100 জনের মধ্যে 90 জন যদি বলে সুদ হালাল, গণতন্ত্রপন্থীরা বলবে হালাল, বলে নাউজুবিল্লাহ। যদি 100 জনের মধ্যে 99 জন বলে সমকামিতার লাইসেন্স দাও, দিবে। যদি বলে LGBTQ প্রতিষ্ঠা করো, করবে। যদি বলে যে পতিতালয়ের লাইসেন্স দাও, দিবে। এই তো তাদের মূলনীতি। এটা মূলনীতি না? আর একজন বেচারা দাঁড়িয়ে যদি বলে যে না এগুলো হারাম, তার কথা শোনা হবে না। স্পিকার সাহেব বলবেন না, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কি বলবেন? হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তো এটা হলো তাদের মূলনীতি। তো এই মূলনীতি ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক, কিন্তু তর্কের খাতিরে যদি ধরেও নেই যে আপনার কথা ঠিক, আপনার মূলনীতি ঠিক আছে, তাহলে বেশিরভাগ মানুষ যেহেতু মুসলিম, তাহলে কেন ইসলাম রাষ্ট্রধর্ম হলো না? কেন সংবিধানে ইসলামী আইনগুলো আসলো না? কেন মুসলিমদের ধর্মগ্রন্থই সংবিধান হলো না? কেন মুসলিমদের উসওয়াতুল হাসানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নতার বিধানগুলো আমাদের সংবিধানে স্থান পেল না? কেন পেল না? কেন আমরা আল্লাহ এবং তার রাসূলের বিধান থাকতেও মানবরচিত বিধান কেন রচনা করলাম? কেন আমরা আমাদের সংবিধানে আল্লাহ বিরোধী আইনগুলো নিয়ে আসলাম? যদি আমরা এটা মানি যে হ্যাঁ গণতান্ত্রিক পদ্ধতিতেই বেশিরভাগ মানুষ যা বলে সেটাই সত্য, তাহলে আমরা তো এখানে বেশিরভাগ মানুষ মেজরিটি, আমাদের সংখ্যা তো বেশি, তাহলে আমাদের মতামতগুলো কেন নেওয়া হলো না? তার মানে বোঝা গেল পুরো বিশ্বে এই গণতন্ত্রের নামে ধোঁকাবাজি চলতেছে। কি চলতেছে? মানুষের আইওয়াশ শোডাউন করা। আদতে তারা কখনোই সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে নিচ্ছেন না। একটা আমভাবে একটা ভোটের আয়োজন করেন, ধরেন আমভাবে একটা গণভোট। এখন এই মুহূর্তে এই পরিবর্তিত বাংলাদেশে যে তরুণ প্রজন্মকে আমরা গড়ার চেষ্টা করেছি বিগত 10 বছর থেকে, তাদের সংখ্যা মাশাআল্লাহ এখন লক্ষ লক্ষ না কোটি কোটি, তাই না? মাশাআল্লাহ। এখন একটা আপনারা একটা গণভোট নেন দেখি ইনসাফের সাথে, যে কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় আর কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় না। কত পার্সেন্ট মানুষ চায় যে বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র হোক বা একটা ইসলাম পথের সরকার আমাদের মাথার উপরে আসুক। একটা আমভাবে গণভোট নেন, তারপর দেখেন কে জিতে কে হারে। ইনসাফের সাথে এটা কি কখনো নেওয়া হয়েছে? সব রাতের অন্ধকারে হয়েছে। সব কি হয়েছে? এটা ধোঁকাবাজি, ধোঁকাবাজি না? তো এই দর্শনে যারা বিশ্বাস করেন তারা জীবনের একটা অংশে ইসলামকে মানেন, বাকি অংশে তার ইসলামকে
মানেন। তারাই বলেন যে ইসলাম ধর্মকে আবার রাষ্ট্রে আনার কি দরকার, সংবিধানে কেন আল্লাহর আইন আনতে হবে, এগুলো তো মৌলবাদী কথা হয়ে যায়, এগুলো তো চরমপন্থা হয়ে যায়, এগুলো তো সেকেলে কথা হয়ে যায়, এই যুগে কি এগুলো চলে? নাউযুবিল্লাহি মিন যালিক। তারা এগুলো বলেছে না? এর বাইরে একটা শ্রেণী আছে এই অঙ্গনে, তাদেরকে বলা হয় কমিউনিস্ট। কি বলা হয়? যত বামপন্থী তারা এই দলের অন্তর্ভুক্ত। তাদের মতামতটা আরো বেশি গর্হিত, কারণ গণতন্ত্রপন্থীরা অন্তত জীবনের একটা ক্ষেত্রে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে। কোন ক্ষেত্রে? ধর্মীয় জীবনে, ব্যক্তিগত জীবনে। কিন্তু কমিউনিস্টে যারা বিশ্বাসী, কমিউনিজমে যারা বিশ্বাসী, তারা স্রষ্টা ঈশ্বরের অস্তিত্বেই বিশ্বাস করে। তারা তো আরো বড় রকমের কুফরের মধ্যে আছেন। এটা তো তাগুত না, এটা আরো বড় কুফর এবং শিরক আকবরের মধ্যে। তারা মনে করেন যে স্রষ্টা বলতে কিছু নাই, রাষ্ট্র আমরা গঠন করব, অর্থনীতি আমরা বুঝবো, সমাজনীতি আমরা বুঝবো, অর্থ ব্যবস্থা আমরা বুঝবো, শিক্ষা ব্যবস্থা আমরা বুঝবো। এখানে ধর্মগ্রন্থের আনার কোনো প্রয়োজনই নাই, ধর্মের কোনো জায়গাই নাই আমার জীবন। এটা হচ্ছে তাদের মূলনীতি। হ্যাঁ, যদি ব্যক্তিগতভাবে কেউ নাম আব্দুল্লাহ হয় সেটা অন্য ইস্যু, কিন্তু প্রকৃত মুসলিম বলতে যা বোঝায় তার ধার কাছেও তারা নাই। তারা নাস্তিকতায় বিশ্বাসী। এক কথায় কিসে বিশ্বাসী? নাস্তিকতা। আরও ব্যাপার আছে। গণতন্ত্রপন্থীদের যেমন উসওয়াতুল হাসানা আছে, গণতন্ত্রপন্থীদের উসওয়াতুল হাসানার নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন। কি নাম? আবার কমিউনিস্ট যারা, তাদের উসওয়াতুল হাসানা কে? মাওসেতুং, লেনিন, স্টেলিন। তারা হচ্ছে তাদের উসওয়াতুল হাসানা। উসওয়াতুল হাসানা বুঝেন কিনা? উসওয়াতুল হাসানা মানে কি? সর্বোত্তম আদর্শ। তা আমাদের উসওয়াতুল হাসানা কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু আমার নামাজের উসওয়াতুল হাসানা? শুধু কি আমার পরিবারের উসওয়াতুল হাসানা? শুধু আমার সমাজের, অর্থনীতির?